আসলে চাঁদাবাজি বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে আসলে জড়িত হয়ে গেছে। আমরা বিশেষ করে ধরুন যে এখানে আমি দেখেছি যে চাঁদাবাজির ব্যাপারে নির্বাচনের প্রার্থী তিনিও একজন এরকম করে ফোন দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করছেন। এই যে ব্যাপারগুলো আমি কোনোভাবেই এটাকে সমর্থন করি না। আমাদের দল কোনোভাবেই এটাকে সমর্থন করে না, সমর্থন তো করি না, এবং আমরা মনে করি এটা অত্যন্ত একটা ঘৃণ্য কাজ, এটা একটা অপরাধ রীতিমতো, এবং এটা হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাপারগুলো আসলে কাজ করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং সত্যিকার অর্থে দেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য যেরকম আইনশৃঙ্খলা পরিবেশ থাকা উচিত, যে ধরনের আসলে পরিবেশ থাকা উচিত, এই পরিবেশের মতো নয় কিন্তু আসলে যা চলছে এখানে আমরা দেখেছি যে চাঁদাবাজির জন্য এখানে খুনোখুনি হচ্ছে। একই দলের মধ্যেও দেখা যাচ্ছে একই দলের ব্যবসায়ী দ্বন্দ্বকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে খুনোখুনি হচ্ছে, এই ব্যাপারগুলো দেখছে। এখন সামনে নির্বাচন আসলে সবাই জানে যে 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন নির্বাচনের প্রার্থী যারা তারাও চাঁদাবাজি করছেন। এইটা আসলে খুব দুঃখজনক। নির্বাচনের প্রার্থী যারা তারা হচ্ছেন সম্ভাব্য আইন প্রণেতা, বাংলাদেশের সম্ভাব্য আইন প্রণেতা। তারা বাংলাদেশে পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবেন। তারা যদি আজকে এই ধরনের ন্যাক্কারজনকভাবে চাঁদাবাজি করেন, যেটা একজন ব্যবসায়ী দেখলাম এভাবে বললো, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি তো মনে করি যে এগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আসলে আমরা তৈরি করতে পারবো না, নির্মাণ করতে পারবো না।